আজকে আমি নিয়ে চলে এসেছি জলকল্যাণ শিবিরের জব কার্ডের আবেদনপত্র নিয়ে। তো চলুন আমরা দেখি জব কার্ডের কীভাবে ফর্ম ফিল আপ করবো। প্রথমেই দেখেন লেখা আছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, একটা গ্যাপ আছে, তারপর ব্লক দেওয়া আছে। তো আপনারা যে ব্লকের অন্তর্গত যে ব্লকে থাকেন সেই ব্লকের নাম এখানে লিখবেন। তারপরে দেখেন দেওয়া আছে আমি, তো এখানে কি লিখবেন, এখানে কিন্তু যে আবেদন করছেন তার নাম লিখবেন, যে আবেদনকারী তারই নাম কিন্তু এখানে লিখতে হবে। আর আপনি এই ফর্ম ফিল আপটা কিন্তু ইংলিশে করতে পারবেন, ইংলিশে করলে আপনার জন্য বিশেষ সুবিধা হবে। আর এটা আপনারা তো জানেন যে ফর্ম ফিল আপ কিন্তু বেশিরভাগ ক্যাপিটালে করতে হয়, তো আপনারা কিন্তু পুরো ফর্মটা ক্যাপিটালে ফিল আপ করবেন। তারপর যদি পিতা থাকে তো পিতার নাম লিখবেন, আর যার পিতা নেই সেই মহিলা কিন্তু স্বামীর নাম লিখতে পারবেন, মানে যারা বিবাহিত স্ত্রী তারা কিন্তু স্বামীর নাম লিখতে পারবেন। লেখার পর যারা নতুন আবেদনকারী, মানে যাদের আগে কোনো জব কার্ড নেই, তারা কিন্তু এই যে আমার পরিবারে কোনো জব কার্ড নেই এটাতে টিক দেবেন, আর এটাতে কিন্তু পরেরটাতে ক্রস করে দেবেন। আর যাদের আগে জব কার্ড ছিল কিন্তু ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু এই জব কার্ড ডিলিট হয়ে গেছে এটাতে টিক দিবেন, আর এটাতে কিন্তু ক্রস। তো আপনারা বুঝতে পারলেন। তারপরে দেখেন কি আছে, তারপরে চলে যাবো আমরা নিচে আবেদনকারীর স্বাক্ষর। তা আবেদনকারী স্বাক্ষর করবেন, স্বাক্ষর যেভাবে করে স্মল লেটারে করতে হয়, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, পরগুলো স্মল, যেভাবে আপনারা সই করেন সেই সইটা এখানে করবেন। তারপরে বলছে পুরো নামটা কিন্তু ক্যাপিটালে লিখবেন। তারপরে দিয়ে দেবেন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে দেখেন কী কী আমাদের ডকুমেন্টস চেয়েছে। নিম্নলিখিত নথিপত্রে ফটোকপি সংযুক্ত করা হলো। আমাদের কিন্তু যেই সব মেম্বারের নাম দেবেন তাদের কিন্তু দুটো করে ফটোকপি দিতে হবে। তার সাথে দেখেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, জাতীয় শংসাপত্র যদি প্রযোজ্য হয়। এবার দেখেন যে কয়জন সদস্যের নাম দেবেন, মানে 18 বছরের ওপরে যে কয়জন আপনাদের বাড়িতে 18 বছরের ওপরে আছে তাদেরই কিন্তু নাম দেবেন, ঠিক আছে? তাহলে তাদের ভোটার কার্ড দেবেন, আধার কার্ড দেবেন। যদি আপনার বাড়িতে 5 জন থাকে আবেদনকারী, মানে 5 জন যদি 18 বছর উপরে থাকে তাহলে 5 জনের কিন্তু ভোটার কার্ড দেবেন। আবার যদি 5 জনের, সেই 5 জনের কিন্তু আবার আধার কার্ড দেবেন, আর সেই 5 জনের কিন্তু ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স দেবেন। আর জাতীয় শংসাপত্র মানে যে SC/ST কার্ড থাকে তো সেটা দেবেন, আর না থাকলে দিতে হবে না। এটা হলো আমাদের কিন্তু ফার্স্ট পেজের ফর্ম ফিল আপ। আপনারা কিন্তু ফার্স্ট পেজের ফর্ম ফিল আপ এইভাবেই করবেন। এবার চলে যাবো আমরা সেকেন্ড পেজে। দেখেন আমি সেকেন্ড পেজে চলে এলাম। প্রথমে লেখা আছে আধার কনসেস্ট ফর্ম। দেখেন এখানে যেগুলো লেখা আছে ইংলিশে, আবার কিন্তু দেখেন এখানে নিচেই কিন্তু লেখা আছে আর বেঙ্গলিতে। দেখেন দুটোতে কিন্তু একই লেখা আছে, এটা খালি ইংলিশে, এটা হচ্ছে বাংলাতে। আপনারা যে কোনো একটা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে বাংলাটাই বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে আমি, কি আছে আমি। এবার যে আবেদন করেছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর বলেছে আমার জব কার্ড নম্বর। এবার আপনাদের যদি কোনো বাড়িতে পুরনো জব কার্ড থাকে তাহলে কিন্তু জব কার্ড নাম্বার দেবে না, না থাকলে দিতে হবে না। তারপর হচ্ছে আধার নম্বর। এবার যে আবেদন করছেন সে আবেদনকারী কিন্তু এখানে আধার নম্বর দিতে হবে। তারপরে দেখেন কি আছে ডেট। এবার আপনি ধরেন আজকে এটা জমা দিবেন, মানে এই জব কার্ডের ফর্মটা ফিল আপ করে আজকে জমা দেবেন, তো এখানে কিন্তু আজকের ডেটটা দিতে হবে। তারপর এখানে বা টিপ সই, তাহলে যে আবেদন করেছেন তার সই কিন্তু এখানে করবেন। আর তিনি যদি কোনো বয়স্ক হন বা সই করতে না পারেন তাহলে তার কিন্তু এখানে টিপ সই দেবেন। তো এই তো সেকেন্ড পেজে ফর্ম ফিল আপ আমরা এইভাবে করে নেব। এবার চলে যাবো কিন্তু থার্ড পেজে। এবার দেখেন থার্ড পেজে কি বলেছে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কি বলেছে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তাহলে এখানে আবেদনকারীর নাম, মানে যে আবেদন করছে তার নাম দেবেন, তারপর আছে পিতা বা স্বামীর নাম। তাহলে যদি ফার্স্টে আপনার পিতার নাম দেন আবেদনকারীর তো পিতার নাম দেবেন, আর যদি স্বামীর নাম দিয়ে থাকেন তো স্বামীর নাম দেবেন। তা পরিবারের যে প্রধান সদস্য আছে সেই প্রধান সদস্যের নাম দেবেন, আপনাদের ঠিকানা দেবেন, মানে ভিলেজ দিবেন, পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলো সব দেবেন। তারপর আপনাদের যে গ্রামের নাম সেই গ্রামের নাম দেবেন, মৌজা, সংসদ, তারপর আপনার কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তার নাম দেবেন, আপনার ব্লকের নাম দেবেন। প্রথমে তো দেখেছিলেন যে দেবেন, যেটা ফার্স্ট পেজেই কিন্তু প্রথমে ব্লকটাই আমাদের উল্লেখ করতে বলেছিল, সেই ব্লকের নামটা এখানে দেবেন, জেলা যেটা আছে সেটা দেবেন, আর আপনাদের যেটা সঠিক পিনকোড সেই পিনকোডটা দেবেন। পুরনো কিন্তু কোনো পিনকোড দেবেন না, কারণ অনেক ক্ষেত্রে দেখছি যে অনেকের আধার কার্ডে পুরনো পিনকোডটা আছে সেটা দেবেন না, আপনাদের যে নতুন পিনকোড হয়েছে সেটাই কিন্তু দেবেন। তারপরে দেখেন আমরা নেক্সটে চলে আসব পরিবারের সদস্যের নাম, মানে পরিবারে 18 বছরের উপরে যারা যারা ছিলেন, যাদের আপনারা ডকুমেন্টস বা যাদের নামে আবেদন করবেন, এই জব কার্ডে যাদের নাম নথিভুক্ত করবেন সেই সব কিন্তু সদস্যের নামই দিবেন যারা 18 বছর ওপরে আছে। যদি 5 জন থাকে 18 বছর পরে সেই 5 জনের নাম দেবেন, যদি 3 জন থাকে তো 3 জনের নাম দেবেন। নাম দেওয়ার সাথে তাদের কিন্তু জন্ম তারিখ দিতে হবে, আবার তারা কিন্তু
মেল বা ফিমেল দেবেন, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আর SC/ST কার্ড থাকলে সেটা দেবেন। তারপর বলছে ভোটার কার্ডের পুরো নাম্বার। তো ভোটার কার্ডের যেটা নাম্বার আছে, হ্যাঁ, যে কজন সদস্য দেবেন তাদের যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা দেবেন, তাদের আধার কার্ডের নাম্বার দেবেন, আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, তাদের মোবাইল নাম্বারটাও দেবেন। ব্যাংকের নাম দিতে হবে এখানে, কোন ব্যাংক, ধরেন যদি SBI হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো আপনার শর্টে লিখবেন SBI, তার শাখা দেবেন IFSC কোড, আর তার সাথে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এটা দেওয়ার পর তারপর কিন্তু এখানে আবেদনকারী যেটা আছে, আবেদনকারীর স্বাক্ষরটা কিন্তু এখানে দিতে হবে, তার সাথে তার কিন্তু পুরো নাম দিতে হবে। তারপরে দেখেন নিচে যেটা আছে লেখা, শ্রীমতী ড্যাশের কাছে নতুন জব কার্ড ইস্যু করার জন্য আবেদনের ফর্মে প্রদত্ত তথ্যাদি যাচাই ব্যতী রেখে গ্রহণ করা হলো। তো এটা কিন্তু আপনাদের লিখতে হবে না, এটা কিন্তু বিডিও অফিসে যেখানে জমা দেবেন তারাই কিন্তু এটা পূরণ করবে। যেটা অনেকেরই কনফিউশন আছে যে ফটোর কোনো বক্স করা নাই বা কোনো ফটো বলে কোনো কিছু কিন্তু এন্ট্রি করা নাই যেখানে ফটো দেন। তো সেই উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা কিন্তু ফটোটা এখানে দিতে পারেন। বাড়ির যে কয়জন সদস্যের নাম আপনারা এন্ট্রি করছেন জব কার্ডে, সেই কয়জন সদস্যের ফটোগুলো কিন্তু এখানে পরপর বসিয়ে দেবেন। যেভাবে ওখানে সদস্যের নাম পরপরভাবে মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লিখবেন, সেভাবেই কিন্তু পরপর এখানে ফটোগুলো কিন্তু দিয়ে দেবেন। আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে জব কার্ডে, সেটা আপনাদের যেভাবে বুঝিয়ে দিলাম, আপনারা যদি এভাবেই জব কার্ডটা ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু একবারে নির্ভুল হবে। আর সেটা কিন্তু আপনারা প্রায় 15 থেকে 20 দিন পর কিন্তু অনলাইনে এই জব কার্ডের ফর্মটা চেক করতে পারবেন যে আপনাদের জব কার্ডের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।